হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার জিকে ক্লাস। আজকে আবারও আমরা 20টি জিকে এমসিকিউ কোশ্চেন এবং উত্তর নিয়ে আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি। তবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে আপনাদের একটি রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এই ভিডিও ক্লাসের সেশনটি শেয়ার করবেন। প্রথম প্রশ্ন হলো, নিচের কোন রাজ্যগুলিতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? হরিয়ানা ও পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, গুজরাট ও রাজস্থান, কর্ণাটক ও তামিলনাড়ু। সঠিক উত্তর হবে কর্ণাটক ও তামিলনাড়ুতে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। স্যালাইন ও অ্যালকাইন মৃত্তিকা ভারতের অপর কী নামে পরিচিত? কালার, খাদার, রেগুর না ভাঙ্গর? স্যালাইন ও অ্যালকাইন মৃত্তিকার অপর নাম ভারতে যে নামে পরিচিত সেই নামটি হলো কালার, বা সঠিক উত্তর অপশন নাম্বার ক। ভারতের কোন অংশে মৃত্তিকার উপরিভাগ গালি দেখা যায়? চম্বল উপত্যকা অঞ্চল, বিকানির যোধপুর অঞ্চল, ওড়িশার সমভূমি, দার্জিলিং পার্বত্য অঞ্চল। সঠিক উত্তর চম্বল উপত্যকা অঞ্চল যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকার উপরিভাগ গালি দেখা যায়। নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায়? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান না আসাম? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশে নবীন পলিমাটি খাদার দেখা যায়। রেগুর মৃত্তিকার কোনটির চাষ ভালো হয়? পাট, কফি, কার্পাস না চা? সঠিক উত্তর কার্পাস। রেগুর মৃত্তিকায় চাষ ভালো হয়। এনএলএম এর পূর্ণরূপ কোনটি? নর্মাল লাইন অফ মনসুন, নর্মাল লিমিট অফ মনসুন, নর্দার্ন লিমিট অফ মনসুন, নর্দার্ন লাইন অফ মনসুন। সঠিক উত্তর নর্দার্ন লিমিট অফ মনসুন, অর্থাৎ অপশন নাম্বার গ, এনএলএম এর পূর্ণ রূপ। নিচের কোনটি নর ওয়েস্টার নামে পরিচিত? লু, আধি, পশ্চিমী ঝঞ্ঝা না কালবৈশাখী? সঠিক উত্তর হবে কালবৈশাখী নর ওয়েস্টার নামে পরিচিত। ভারতের কোন স্থান পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান? দ্রাস, ইটানগর, মানালি না মানা? সঠিক উত্তর দ্রাস। ভারতের যে দ্রাস অঞ্চলটি রয়েছে বা দ্রাস নামক জায়গাটি রয়েছে পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতিহীন স্থান। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়? ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ার? সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। আইসো হাইট রেখা বলতে কি বোঝায়? সম উষ্ণতাযুক্ত রেখা, সম বৃষ্টিপাতযুক্ত রেখা, সম তুষারপাতযুক্ত রেখা, সম আর্দ্রতাযুক্ত রেখা? সঠিক উত্তর হবে সম বৃষ্টিপাতযুক্ত রেখাকে আইসোহাইট বলা হয়। ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য দেখা যায়? মেঘালয়ে, কেরালায়, রাজস্থানে না পশ্চিমবঙ্গে? সঠিক উত্তর কেরালায় বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য দেখা যায়। নিচের কোনটি ভারতের আর্দ্রতম স্থান? মহাবালেশ্বর, চেরাপুঞ্জি, উদাখা মান্ডালাম না মৌসিনরাম? সঠিক উত্তর ভারতের আর্দ্রতম স্থান হল মৌসিনরাম, অপশন নম্বর ঘ রাইট অ্যান্সার।
কোন অঞ্চলটিতে বাৎসরিক বৃষ্টিপাত 50 সেন্টিমিটারের কম? মেঘালয়, লেহ, কাশ্মীর, করমণ্ডল উপকূল না কঙ্কন উপকূল? সঠিক উত্তর লেহ কাশ্মীর। বাৎসরিক বৃষ্টিপাত 50 সেমির কম, অর্থাৎ অপশন নম্বর খ এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের দৈনিক আবহাওয়া মানচিত্র কোথায় প্রস্তুত হয়? কলকাতা, নিউ দিল্লি, মুম্বাই না পুনে? সঠিক উত্তর হবে পুনে। পুনেতে দৈনিক আবহাওয়া মানচিত্র প্রস্তুত করা হয়। পেট্রোলজি কি নিয়ে আলোচনা করে? ভূমি, শিলা, খনিজ না মৃত্তিকা? সঠিক উত্তর শিলা নিয়ে আলোচনা করে পেট্রোলজি, অর্থাৎ অপশন নম্বর খ এই প্রশ্নের সঠিক উত্তর। ভাস্তা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, গুজরাটে, রাজস্থানে না মধ্যপ্রদেশে? সঠিক উত্তর গুজরাটে, অর্থাৎ অপশন নম্বর খ এই প্রশ্নের সঠিক উত্তর। ভাস্তা জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। ভারতের অরণ্য গবেষণাগার কোথায় অবস্থিত? দেরাদুন, ভোপাল, লখনৌ না দিল্লি? সঠিক উত্তর হবে দেরাদুন। ভারতের অরণ্য গবেষণাগার অবস্থিত। সুন্দরবনকে কেন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে? বাঘ সংরক্ষণের জন্য, সুন্দরী গাছের জন্য, ম্যানগ্রোভ বনভূমির জন্য, জীববৈচিত্র্যের জন্য? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে ম্যানগ্রোভ বনভূমির জন্য। অপশন নাম্বার গ এই প্রশ্নের রাইট অ্যান্সার। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থান, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ না আসাম? বন্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত কর্ণাটকে, অর্থাৎ অপশন নাম্বার খ এই প্রশ্নের সঠিক উত্তর। নামধাপা জাতীয় পার্ক কোথায় অবস্থিত? মিজোরাম, মণিপুর, ত্রিপুরা না অরুণাচল প্রদেশে? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশে নামধাপা জাতীয় পার্ক অবস্থিত। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং অন্যান্যদের শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা এই 20টি প্রশ্নের মধ্যে কে কত স্কোর করতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আমাদের এই চ্যানেলে ফেসবুক প্রোফাইল SKR শঙ্কর এবং ইউটিউব চ্যানেল পাঠসাথী বিভিন্ন অধ্যায়ভিত্তিক জিকে ক্লাসগুলো প্রোভাইড করা হয়ে থাকে। আপনারা যারা নতুন এই ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল ভিজিট করছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন এবং ফেসবুক প্রোফাইল SKR শঙ্কর ফলো করবেন, কারণ পরবর্তী ভিডিওর নিত্য নতুন ক্লাসের আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।